একটা ব্যাপার নিয়ে বিতর্ক উঠেছে, সেটা হলো এই যে সরকারি কর্মচারীরা কি এবার ফেসবুকে, টুইটারে বা ইউটিউব ভিডিওতে তারা সরকারের সমালোচনা করতে পারবে না? সরকারি কর্মচারীদের কি সরকারের সমালোচনা করার কোনো অধিকার নেই? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, কারণ রাইট টু ক্রিটিসাইজ অ্যান্ড রাইট টু প্রোটেস্ট পিসফুলি, এটা ভারতীয় সংবিধানের 19A, আর্টিকেল 19A, B, C, এই তিনটে আর্টিকেলে গ্যারান্টিড উইথ সাম এক্সেপশন। তুমি ভায়োলেন্ট হতে পারবে না, তুমি এমন কিছু প্রোটেস্ট করতে পারবে না যাতে দেশের সিকিউরিটি খতরা মে হয়, এগুলো বাদ দিয়ে করা যাবে না। কিন্তু মুশকিল হচ্ছে কি যে পশ্চিমবঙ্গের রাজ্য কর্মচারীদের একটি পুরনো আইন ধরিয়ে দেওয়া হয়ে গেছে, একটা বোধহয় 1980s এবং আর একটা 1959, দুটোই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্ভিস রুল। এবং দেখা যাচ্ছে যে সেই রুল অনুযায়ী বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের কোনো সরকারি কর্মচারীরা তাদের সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী কোনো পোস্ট দিতে পারবে না। তো এটা কি তাহলে সংবিধানের পরিপন্থী, 19A এর পরিপন্থী হয়ে যায় না, যেখানে সংবিধান সরকারকে ক্রিটিসাইজ করার রাইট দিয়েছে? এইখানে এটা খুব গোলমেলে ব্যাপার। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে সার্ভিস রুল পশ্চিমবঙ্গ সরকারের আছে সেটা দেখা যাচ্ছে স্পষ্টতই সংবিধান বিরোধী। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়নি, বাকি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হয়েছে। তো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে সুপ্রিম কোর্টে এই কেসটা অনেকবার এসছে। লাস্ট এসছে 2003 সালে, যখন তামিলনাড়ুতে 1,70,000 সরকারি কর্মচারীকে ছাঁটাই করা হয়েছিল ধর্মঘটের জন্য। তখন দেখানো হয়েছিল যে তাদেরকে, এবং প্রত্যেকটা রাজ্যেরই সার্ভিস রুল বুক সেন্ট্রাল রুল বুক থেকে কপি করা, বলা হয়েছিল যে তারা সার্ভিস রুল বুক ভেঙেছে। তো এখানে সুপ্রিম কোর্টের অবজারভেশনটা ইম্পর্ট্যান্ট। সুপ্রিম কোর্ট বলছে যে সরকারি কর্মচারীদের এই যে 19A, 19B, 19C, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস অফ এ সিটিজেন টু প্রোটেস্ট, বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এটা ফুললি অ্যাপ্লিকেবল না। একবার পুরো মানে 100% অ্যাপ্লিকেবল না সেটাও বলছে না। তো যেটা আমি দেখলাম যে এর আগে একটা বিহারে আর একটা মামলা হয়েছিল 1962-তে, সেইটাতে সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছিল এই একই কেসে যে সার্ভিস রুল বনাম সংবিধানে যে, এবং প্রতিটা ক্ষেত্রেই দেখেছি একই রুল দিচ্ছে সুপ্রিম কোর্ট যে হ্যাঁ, সরকারি কর্মচারীরা ধর্মঘট করতে পারবে না, তারা সার্ভিস বন্ধ করতে পারে না, কিন্তু তারা কিন্তু মিডিয়াতে অর্থাৎ লেখালেখি করতে পারে অথবা তারা প্রতিবাদ জানাতে পারে। তবে এখানে একটা ব্যাপার আছে যে সুপ্রিম কোর্টের অবজারভেশন হচ্ছে যে সরকারি কর্মচারীদের গ্রিভেন্স থাকলে তার কতগুলো অফিসিয়াল ওয়ে আছে, সেটা স্যালারি হোক আর যাই হোক না কেন, অ্যান্ড দে আর নট সাপোজ টু বি পাবলিকলি অ্যাগ্রিভেটিং। তো এই ব্যাপারটাতে সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছিল যে জেনারেলি এই সার্ভিস রুলবুকের যে পোর্শনটা মিডিয়ার সাথে, মিডিয়া যে রুলটাতে মিডিয়ার সাথে মানে বলছে যে আপনি সোশ্যাল মিডিয়াতে তখন তো ছিল না, অর্থাৎ আপনি তখন তো নিউজ পেপারে বা পাবলিকলি আপনি প্রোটেস্ট করতে পারবেন না। সুপ্রিম কোর্ট অবজার্ভ করে বলছে এই জায়গাটা মোস্ট লাইকলি সংবিধান বিরোধী। কিন্তু ধর্মঘট করার অধিকার সরকারি কর্মচারীদের নেই, এটা বারবার প্রমাণিত হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ে। অর্থাৎ তারা সার্ভিস ডিসরাপশন কিন্তু কোনো মতেই করতে পারে না আন্ডার এনি কন্ডিশন, সেই রাইটটা তাদের নেই। অর্থাৎ ধর্মঘট করার যে ফান্ডামেন্টাল রাইটটাও এই 19 বোধহয় B কি C-তে দেয়, সেটা সরকারি কর্মচারীদের নেই, সেটা সুপ্রিম কোর্ট বলছে। কিন্তু প্রোটেস্ট করার ইয়েটা, পিসফুল প্রোটেস্ট করা, অর্থাৎ তার বিরুদ্ধে কথা বলার রাইটটা কিন্তু, যেটা বলছে যে সার্ভিস বুক বলছে যে সরকারি কর্মচারীদের নেই, কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে না, এটা সংবিধান বিরোধী। এখন এক্ষেত্রে যেটা হয়, জেনারেলি কোর্ট রাজ্য সরকারকে বলে দেয় যে না, তোমাদের সার্ভিস রুল বুক চেঞ্জ করতে হবে ইন অর্ডার টু কমপ্লাই উইথ কনস্টিটিউশন। কারণ কনস্টিটিউশন ঠিকঠাকভাবে পালন হচ্ছে কিনা সেটা দেখার একমাত্রই হচ্ছে সুপ্রিম কোর্ট। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু এখনও এই সার্ভিস রুল বুকটা জারি আছে, যে সার্ভিস রুল বুক অনুযায়ী কিন্তু একটা সরকারি কর্মচারী সোশ্যাল মিডিয়াতে সরকারকে ক্রিটিসাইজ করতে পারে না, দিস ইজ সোফার হোয়াট ইট ইজ। সেহেতু কিন্তু যদি সরকারি কর্মচারীরা সোশ্যাল মিডিয়াতে ক্রিটিসাইজ করেন, তারা রুল বুক অনুযায়ী কেস খেতেই পারেন। তারা যদি রুল বুক অনুযায়ী কেস খেতে না চান, মোস্ট লাইকলি তাদের সুপ্রিম কোর্টে গিয়ে রুল বুকটাকে চেঞ্জ করাতে হবে, অ্যান্ড দ্যাট ইজ হাইলি পসিবল। কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনে আমি যেটা দেখছি পরিষ্কারভাবে বলছে, তুমি এই সরকারকে সমালোচনা করার বাকস্বাধীনতা তুমি কেড়ে নিতে পারো না রুল বুক দিয়ে, যেটা ওই বিহারের মামলাটাই ছিল। কিন্তু সরকারি কর্মচারীদের অন্য যেগুলো সংবিধানে যেগুলো প্রোটেস্টের ফান্ডামেন্টাল রাইট দেওয়া আছে, যেমন ধর্মঘট করাটা একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে ধরা হয় 19B বা 19C-তে, বা পিসফুলি গ্যাদারিং করা, যে সার্ভিস ডিসরাপশন করা,
সেইটা সরকারি কর্মচারীদের কিন্তু সেই ফান্ডামেন্টাল রাইটটা নেই। বাকি কিন্তু কথা বলার রাইট নিয়ে কোনো প্রবলেম থাকা উচিত না, কিন্তু এগেন আমি বলছি সার্ভিস রুল এর বিরুদ্ধে যায়, অর্থাৎ সার্ভিস রুল অনুযায়ী কিন্তু সোশ্যাল মিডিয়াতে সরকারি কর্মচারীরা ক্রিটিসাইজ করতে পারে না। ইভেন টিল টুডে তারা যদি করতে চায় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে তাদের সার্ভিস রুল বুকটা চেঞ্জ করতে হবে।